নমস্কার সবাইকে, সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে আবারও একটি রেসিপি নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে। রুটি দিয়ে বা ভাত দিয়েও খাওয়া যেতে পারে। চলো রেসিপিটি শুরু করা যাক। প্রথমে কড়াইতে তেল দিয়ে তারপর ডিমগুলো ভেজে তুলে রেখে নিলাম। তারপর আবারও কড়াইতে তেল দিয়ে আলুগুলো ভাজতে দিলাম, একটু নুন হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। এরপর ভাজা ভাজা হয়ে গেলে তুলে রাখবো। কিছুটা আলুটা ভাজতে ভাজতেই সেদ্ধ যেন হয়ে যায় সেই হিসাবে ভেজে নিতে হবে আলুগুলো বেশ ভাজাও হয়ে গেছে এবং সেদ্ধও হয়ে গেছে। আলুগুলো তুলে রাখলাম। এরপর কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে এরপর জিরে ফোড়ন দিলাম, এরপর পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে আসলে এরপর আগে থেকে একটু আদা রসুন থেতো করে রেখেছিলাম সেইটা ভাজতে দিলাম। আদা রসুনের গন্ধটা চলে গেলে এরপর তাতে দিয়ে দেবো একটা টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পর কিছুটা পরিমাণ নুন দিয়ে দেবো স্বাদ অনুসারে, টমেটোটা যাতে তাড়াতাড়ি গলেও যায়। এরপর কিছুটা জল দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা কষাতে থাকবো তেল ছেড়ে যাওয়ার দিয়ে। এরপর তাতে আগে থেকে ভেজে রাখা ডিম আলুগুলো দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এরপর কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো। আলু যখন সিদ্ধ হয়ে আসবে এরপর গা মাখা মাখা হয়ে যাবে, এরপর তরকারিতে ধনেপাতা ছড়িয়ে তারপর নামিয়ে নেব। কেমন লাগলো জানিও প্লিজ।